করেন শুনি কান্না ধ্বনি বোধহয় কাঁদে কোন রহমনি করেন শুনি কান্না ধ্বনি কোথা থেকে আসে এই ধ্বনি এক তো এই ঘোরে রজনী আমি না পাই গো ভাবিয়া সত্যি খুব সুন্দর। হ্যালো চলো কবি গান শেষে বল একদিকে হরিশ্চন্দ্র একদিকে শৈবাল সব ঠিক করো বাবু ঠিক করো। এই রাত্রি বেলায় আমি একটা মনের আশা নিয়ে আপনারা বুঝতে পারছেন আমি সেই আশা নিয়ে এলাম কোথায় শ্মশান ঘাটে। শ্মশান ঘাটে মানুষ কখন আসে যখন কোনো আত্মীয়স্বজন পরিবার বর্গ কেউ মারা যায় তখন। ওগো মরা ছেলে কোলে করে ওগো মরা ছেলে কোলে করে এলাম আমি তোমার ধারে মরা ছেলে মরা ছেলে কোলে নিয়ে এলাম আমি তোমার ধারে আমার দুই নয়নে জল ঝরে দুই নয়নে জল ঝরে দাহ করে দাও। কেউ যখন কান্দে আমি শ্মশানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসি কেউ যখন কান্দে আমি হাসি কারণ আমার ঘাটের খদ্দের এলো আমার ঘাটের খদ্দের এলো তাই আমার হাসি আছিল আমার বৌয়ানিটা হবে ভালো বলি গো খুলিয়া যে যা ব্যবসা করে সেই ব্যবসা কোনো খরিদ্দার এলে পরে তার মনে খুব আনন্দ হয় কিন্তু পুত্র হারার কি বেদনা ওগো পুত্র হারা কি বেদনা মা ছাড়া আর কেউ জানে না অট্র হাসি আর হে সোনা অট্র হাসি আর হে সোনা নাই কি তোমার বেদনা। দেখো বেদনা দয়া মায়া মমতা এগুলো আমাদের থাকলে চলবে না। যারা ঘাটের পাটুনি তাদের দয়া মায়া মমতা বেদনা এসব থাকলে হবে না। হবে তুমি এসেছো যেখানে শ্মশান। আচ্ছা একটা কথা বলো তো আমার ঘাটে মেয়ে ছেলে আসে না আমি তা বলবো না কোনো বেটা ছেলের সঙ্গে কোনো মেয়ে ছেলে আসে কিন্তু আজকে দেখছি আলাদা কোনো পুরুষ নেই তুমি একা রমণী একটা মরা ছেলে কোলে করে নিয়ে চলে আস। তোমার স্বামী কি গেছে মরে না তোমায় দিয়েছে ছেলে একা এলে ছেলে কোলে করে একা এলে ছেলে কোলে করে আমি পেলাম না খুঁজিয়া। ও ঘাটের পাটুনি একদিন আমার সবই ছিল যদি আমার স্বামী মারা যায় তোমাকে দেখে চিনতে পারছো না আমার শঙ্খ সিঁদুর সবই আছে অমর কথা বললো না আমার কাছে নিবেদন করি তোমার কাছে নিবেদন করি তোমার কাছে অমর কথা আরে বলো না ওসব কথা বাদ যাক আমার ব্যবসা করাই ভালো ওর কে আছে না আছে দেখা তোমার দরকার নেই আমার ব্যবসা করতে আগে দাও না গুনে করি পরে দেবো ছেলে সৎকার করি 49 কাহন লাগবে করি
49 কাহন লাগবে করি দেখো না ভাবিয়া। আচ্ছা এই ঘাটে কড়ি ছাড়া পড়ানো যায় না আমি জানি না করি ছাড়া কিন্তু আমি হলাম দিন ভিখারি, আমি হলাম দিন ভিখারি, কোথায় পাবো বলো করি। আমি হলাম দিন ভিখারি, কোথায় পাবো পয়সা করি। ঘাটওয়াল তোমার দুটি পায়ে পড়ি, তোমার দুটি পায়ে পড়ি, দাও না দয়া করি। এই দয়া কথাটা যখন শুনি তখন মনে হয় আমি আর আমাতে নাই, আমি পাঠিনি মানুষ তো। তোমার মতো এক রমণী আমার ঘাটে গেছে, পায়ে ধরে কাঁদতে লাগলো চরণেতে বসে, দয়া করো পাটুনি গো, আমি তারে দয়া করলাম, তারে ছেলেটাকে চিতাই চাপিয়ে সৎকার করে দিলাম। সকাল বেলায় মনে বেশে আমার কাছে দাঁড়ায়, দিক দিক করে চলে চিতা দেখিবারে পাই, বলে ওরে হারি আমার কথাই এখন তুই নিবি, এখনই করি গুলো বুঝাইয়া দিবি। আমি বললাম মনিব গো দয়া করেছি আমি, যার জন্যই করি নেই নাই শুনে চলো তুমি। ও বাবা রে মনিব আমার কোন কর্ম করলো, চিতা থেকে পোড়া কাঠ হাতে তুলে নিল, দাও দাও করে জ্বলছে কাঠ হাতে ধরে, ভাই আমার পৃষ্ঠে বাড়ি মেরেছে আমার দয়া চলে যায়। এক বাড়ি দিয়েছে যখন দয়া চলে গেল, দ্বিতীয় বাড়ি মারাতে মমতা হারালো, আর দ্বিতীয় বাড়ি যখন দিলে মায়া ছেড়ে যায়, দয়া মায়া মমতা বলতে আমার কিছু নাই। যদি করি দিতে পারো ছেলে সৎকার হইবে, এখান থেকে তাহা ছাড়া তোমায় যেতে হবে। তাহলে কড়ি ছাড়া তখন হবে না। যতবারই হাতে ধরে পায়ে পড়ে বিনয় করে বলছি, ততবারই ঘাটওয়ালা বলছে মাগো এই ঘাটে কড়ি ছাড়া দাহ করা মোটেই যাবে না। দাহ করা মোটেই যাবে না। তবে রমণী তোমার কথাগুলো কেমন যেন চেনা চেনা। একটা কথা বলো তো, কেমন করে মরিল ছেলে, কেমন করে মরিল ছেলে, বলো দেখি আমায় কথাটি খুলে। শুনে নেব আমার করেন মূলে, শুনে নেব আমার করেন মূলে, দেখিব ভাবিয়া। শুনবে ও ছেলে সাপেরই কামড়ে, ছেলে গেছে মরে, বলি তোমার দেখো সর্বদং শোনে, ছেলে গেছে মরে, আমার সর্বদং শুনে ছেলে গেছে মরে। শোনো কথা তুমি করে নভ, ওই সর্বদং শুনে ছেলে গেছে মরে। সর্বদং শুনে এক ব্রাহ্মণের বাড়িতে আমি ছিলাম দাসী হয়ে, ছোট্ট ছেলেকে নিয়ে চলে এলাম ধেয়ে, কিছু টাকা পয়সা বিক্রি হয়ে পেটের দায়ে স্বামীর দেনা পাওনার জন্য আমি তার বাড়িতে আশ্রয় নিলাম তোমার কাছে গাই। কটা খাবার দ্রব্য দিতে অল্প করে, যার থেকে ছেলেকে খাওয়াই, আমাকে নিজে খাবার দিত, সেই খাবার থেকে অর্ধেক ছেলেকে খাইয়ে দিতাম। ব্রাহ্মণের পায়ে ধরে বললাম
ছেলেকে সঙ্গে নিয়ে চলো। ওগো আমার ব্রাহ্মণ, আমার কথাগুলো নিতে পারি? তোমার ছেলে কোনো কর্ম করুন। হ্যাঁ, আপনি পূজা করেন, পাঠ করেন, ছেলে ফুল তুলে দেবে। বলে তাহলে ওই ছেলে আমার সঙ্গে যাবে। পূজার জন্য ছেলে আমার ফুল তুলিতে গেল, আর সর্বদংশন হয়ে ছেলে প্রাণে মারা গেল। আরে লাগবে না গো করি, শোনো গো সুন্দরী, ছেলের সৎকার তোমার হবে। তোমায় লাগবে না গো শোনো গো সুন্দরী, ছেলে সন্তান তোমার হবে। একটা ভেলা বানাইব, তাহাতে চা পাবো, দেখো মনে একটু ভেবে। একটা ভেলা বানাই তাহাতে চা পাবো, দেখো একটু মনে ভেবে। আপনারা সকলে জানেন সর্পদংশনে কোনো ব্যক্তির মৃত্যু হলে তাকে আগুনে পোড়াতে নেই। তোমার ছেলেটার করি লাগবে না, আমার শ্মশানে কদলি বৃক্ষ আছে, কলা গাছ আছে, একটা ভেলা বানিয়ে দেন, তার উপরে চাচা আমি তোমার ছেলে ভাসাইয়ে দেব। আমি তোমার ছেলে ভাসাইয়ে দেব। আমি তোমার ছেলের জলে ভাসাইয়ে দেব। আমি তোমার ছেলে জলে ভাসাইয়ে দেব। ও বিনিময়ে করি নাহি নেব। আমি তোমার হরি বল, হরি বল, হরি বল। বিনিময়ে করি নাহি দেব, তোমার ছেলে ভাসাইয়ে দেব। পটলি, যদি আমার মনে থাকতো বাসনা, ছেলেকে আমি কলার মানবাসে করে ভাসিয়ে দেবো, তাহলে তোমার কাছে আসতাম, ছেলে আমি তো আগেই ভাসিয়ে দিতাম। আজ শোনো কথা খুলে, ভাসাবো না জলে, দাহন করবো এখন আমি। ও গো শোনো কথা খুলে, বেশ। ভাসাবো না ছেলে, দাহন করবো আমি এবে। একবার দাও দাও তুমি, দাহ করে গো। দাও দাও তুমি দাহ করে দাও। একবার দাও দাও তুমি, দাহ করে। একবার দাও দাও তুমি দাহ করে দাও। আমার কথা চিন্তা করে ওরে দাও দাও তুমি দাহ করে দাও। আমার কথা চিন্তা করে দাও আমার দুটো দাও। পায়ে পড়ি। দেখো আকাশে প্রচন্ড মেঘ। তোমার ছেলের সৎকার করে দিতে হবে, দাহ করে দিতে হবে, কথাগুলো ভালো মিষ্টি তোমার। কিন্তু কি জানো, আমি তো নিরুপায়, আমি পরের দুয়ারের চাকরি করি, তার জন্য আমাকে তো একবারে মাইনা নিয়ে নিয়েছে, আর তো মাইনা পাবো না। রমণী গো, তোমার এই ছেলের নামটা বলো শুনি গো। শুনিতে পারছো না? ছোট করে নামটি বলো আমায়, করো না ছলনা। আমার ছেলের নামটি রোহিত দাস গো, তোমার জানাই। তোমার কাছে শ্মশানে ঘাটে দিলাম পরিচয়। তোমার ছেলের নাম রোহিত দাস? সবাই রোহিত বলে ডাকে। বেশ, আর একটা কথা তোমায় এখন জিজ্ঞাসিব, তোমার নামটা শুনবো আমি একটু, মনে তুমি ভাবো। আমার নাম শুনবে? আমার নামটি সইবা রানী গো, তোমার জানাই। যাহা জিজ্ঞাসিলে তুমি গো, তোমায় জানাইলাম। তোমার নাম শৈবা। আচ্ছা আচ্ছা, আর একটা কথা, কোন দেশেতে বাড়ি তোমার জানিতে পারছো না? তোমার একটু বাড়ির পরিচয় দাও গো, ঠিকানা। ও গো অযোধ্যাতে আমার বাড়ি, দিলাম পরিচয়। অযোধ্যা হলাম রানী, কার বাজানা নাই।
তুমি অযোধ্যা রানী শৈবা, তোমার ছেলে রোহিত আসছে। আমি কে জানো? আমি তো বুঝতে পারছি না। আমি হরিশ্চন্দ্র রাজা, সুখে পালতাম প্রজা, শুনে চলো শৈবা তুমি। জানো শৈবা, বলো। আমি হরিশ্চন্দ্র রাজা, আমি অযোধ্যার রাজা। আর আজকে কে জানো? দিনে শুকরে চড়াই, রাতে মরা পোড়াই, গোয়ালেতে থাকি আমি। দিনে শুকরে চড়াই, রাতে মরা পোড়াই, গোয়ালেতে থাকি আমি। আমি অযোধ্যার রাজা হরিশ্চন্দ্র, অযোধ্যার রাজা হরিশ্চন্দ্র। ও গো আজকে বড় আমার ভাগ্য আমি অযোধ্যার রাজা হরিশ্চন্দ্র, আজকে আমার ভাগ্য মন্দ। অযোধ্যার রাজা আমার যে মনটা কেমন কেমন করছে, আমি কি জেগে স্বপ্ন দেখছি না তো? তুমি স্বপ্ন দেখছো না? রাত্রিতে অন্ধকার, আকাশে বিদ্যুৎ চমকায়, ঘন ঘন আকাশেতে বিদ্যুতের ঝলক দেখা যায়। ধীরে ধীরে যখনই আমি সম্মুখে দাঁড়ালাম, অন্ধকারে কিছুই আমি দেখিবারে নাহি পেলাম। এমন সময় আকাশেতে যখন ঝলক মেরে দিল, আমি কপালের মাঝে চিহ্ন দেখতে পেলাম ভালো। স্বামী গো, ও গো স্বামী, স্বামী গো, স্বামী তুমি চন্ডাল সেজেছো, আজ আমাকে ছেড়ে তুমি শ্মশান ঘাটে আছো। আমি চন্ডাল সেজেছি, তাতেও আমার দুঃখ নেই গো। তোমাকে বারাণসী হাটারে বিক্রি করলাম 4 লক্ষ স্বর্ণ মুদ্রায়। মণিবরের সেদিন দানের দক্ষিণা দেওয়া দেয়। 7 লক্ষ স্বর্ণ মুদ্রা তোমাকে বিক্রি করে 4 লক্ষ পেয়েছিলাম ব্রাহ্মণের ধারে, আরো 3 লক্ষ বাকি আছে। কোথায় আমি পাই? তোমায় বিক্রি করে বারাণসী হাটে চলে যায়। দাস নেবে, কেউ দাস নেবে, কেউ দাস নেবে। এমন সময় এক হাড়ি কালু হাড়ি এসে বলতে, নিতে তোমায় পারি যদি 3 লক্ষ স্বর্ণ মুদ্রা তাই আমার কাছে তুমি বিক্রয় হও। তুমি তো জানো না, আমার মণিবরের ঋণ শোধ করতে আমি 3 লক্ষে বিক্রয় হলাম। বললাম তোমাকে কি করতে হবে জানো? দিনের বেলায় শুকর চড়াবে, রাতে শবদাহ করবে। যেদিন মরা আসবে না, শুকরের গোয়ালে থাকবে। এই আমার ভাগ্যের পরিচয়। তাতেও আমার দুঃখ ছিল না জানো। তুমি যখন আমার পুত্রকে নিয়ে আমার শ্মশানে এসে হাজির হলে, অনেকদিন দেখি না, অনেকদিন ধরে আমার কাছে নেই। শৈবা গো দাও দাও আমার ছেলে ডাকুকে বাবা বলে মুখ চুম্বন করি আমি। তুমি দাও দাও আমার ছেলে, দেখি নয়ন খুলে, মুখ চুম্বন করি আমি। আমি দিতাম ক্ষীর নবনী দেব গয়কিনী।
দেব ছেলের মুখে এখন জেলে গো। আপনারা কেউ বলতে পারেন? এখানে তো অনেক বাবা বসে আছে, আমার মতো বাবা আর কজন আছে? আমার মতো বাবার কজন আছে? ও কই আমার মতো বাবা আর কজন আছে? আমার মতো বাবার কজন আছে? বাবা পুত্রের মুখে আগুন ধরিয়ে দেবে। আমার মতো বাবা কজন আছে? পুত্রের মুখে আগুন ধরিয়ে দেব। আমার মতো তুমি যে আশা নিয়ে মোরা ছেলেকে চাইছো, শৈবা একবার বাবা বলে ডাক শোনার জন্য না। গোটা জীবন অধপ্প করে নাই, আজও করা যাবে না। কিন্তু এখানে শবদাহ করতে গেলে 49 কাহন করি লাগে। তাহলে তুমি আমি সন্তান যদি এক চিতাতে যাই, তাহলে একখানা চিতা সাজাতে হবে। সেই চিতাতে 49 কাহন করি দিয়ে যেতে হবে। চিতার পাশে কালি দিয়ে লিখে যাব, মনিবগো আমি আর তোমার চাকরি করতে পারলাম না। একটা চিতা আমি জ্বলেছি, যার জন্য পাশে 49 কাহন করি আমি রেখে গেলাম। শৈবাকে বললাম, শৈবা এখানে মেলা মনি ঋষি, বারাণসীর তীরে শুধু মনি ঋষিদের আশ্রম। এই আশ্রমে মণিকন্যাদের কাছে তুমি যাও, গিয়ে তাদের কাছে তুমি কিছু করি চেয়ে আনো। আমি যত্ন করে চিতাটাকে সাজিয়ে দিই, পুত্রকে স্বীকার করি। আমি তাই চাই, তোমার ঋণ পরিশোধ করার জন্য গ্রামে গ্রামে গিয়ে কিছু ভিক্ষা করে নিয়ে আসি। তোমার সেই চাকরি, তোমার সেই কর্ম বহাল থাকবে। আর সেই করি দিয়ে আমি তোমার ঘাটে এসে আমরা দুজনে মিলে আমাদের ছেলে গিয়ে দাহ করবো। আজ কিছু ভিক্ষা দেনে গো নগরবাসী, কিছু ভিক্ষা দেন গো নগরবাসী, কিছু ভিক্ষা দেন গো নগরবাসী। আমার ছেলে হবে শ্মশান ঘাটে আজকে গানে আসি, কিছু ভিক্ষা দেন গো নগরবাসী। আলে আমার দান করিলে মনে ভগবান মান মঙ্গল করে হাই গো। আমার করিলে মনে ভগবান তার মঙ্গল করে হাই গো। ও তার গুণে গুণে সবই পারে জানাই, তাই আজ আসি। কিছু ভিক্ষা দেন গো নগরবাসী, কিছু ভিক্ষা দেন গো নগরবাসী। আর দান কোনদিন হয় না নষ্ট, তুষ্ট থাকে মনে কেষ্ট ভাই গো। দান কখনো হয় না নষ্ট, তুষ্ট থাকে মনে কেষ্ট ভাই গো। দান কোনদিন হয় না নষ্ট, তুষ্ট হয় মা ব্রজের কেষ্ট মাগো। আর দান কোনদিন হয় না নষ্ট, তুষ্ট হয় গো ব্রজের বসুন বসুন, এখন গান শেষ হয় না। আমার দান কোনদিন হয় না নষ্ট, খুশি হয় সেই রাশি। কিছু ভিক্ষা দেন গো নগরবাসী, কিছু ভিক্ষা দেন গো নগরবাসী। আর এইভাবে গ্রামে গ্রামে ভিক্ষা করে আনলাম। এই দেখো ও ঘাটওয়াল তোমার হাতে দিলাম। আমি যত্ন করে সাজাইয়েছি তা যাব তিনজনাই। রোহিতাশ্বকে প্রথমে চিতা উপরে চাপাই। সত্যি
যে সংসারে ছেলে বেঁচে নাই, সেই সংসারে মাঝখানে বাবা মায়ের কি দায়িত্ব আছে, কি কর্তব্য আছে? শোয়েবাকে বললাম কথা শোয়েবা তুমি আগুনে দেবে, তারপরে চিতার মাঝে তুমি প্রবেশ করিবে। আমায় বলে তুমি দাও অগ্নি, আগে যাব আমি, তারপরে যাবে তুমি আমার স্বামী, তুমি গণমণি। আমি সৎপাকে প্রদক্ষিণে করতে গেলাম, এমন সময় মা ভয় মা ভয় মা ভয় ধ্বনি করনে শনিবার পাই। ঋষি বিশ্বামিত্র কাছে আসিয়া অগ্নি দাঁড়ালো। আমি হাসতে হাসতে বলেছিলাম আর কিছুই দেবার নেই গো ভালো। একে তুমি হরিশ্চন্দ্র বলি তোমার ঠাই, কেন তুমি মরতে যাচ্ছ ওই নাচি তাই? মরো না যাদের জন্য ধনে দৌলত পরের চাকরি করি, সেই যখন না থাকে পৃথিবীর মাঝে কেমন নেতে প্রাণটা ধরি। চেয়ে দেখো আমাকে চিনতে পারছো কিনা? হরিশ্চন্দ্র তুমি গেলে তুমি মুনিবর, আজ নিতে এলে হরিশ্চন্দ্র রাজার খবর। আমি সে বিশ্বামিত্র মুনি, আমি চিনেছি তোমার সম্মুখে এসেছি। আজ আর দেবার কিছু নেই, কিছু চাই না হরিশ্চন্দ্র, আজ তোমার কাছে এসেছি তোমার পরীক্ষার রেজাল্ট দিতে আর কি। ধন্য ধন্য হরিশ্চন্দ্র, ধন্য ধন্য হরিশ্চন্দ্র। ওগো এদিকে তো তাকিয়ে দেখি আমার মনে বিজিনি, যে তার পাশে এসে বাবা দাঁড়াইলেন তিনি। হরিশ্চন্দ্রের পরীক্ষায় পাশ করেছ ধন, আমি হলাম যেয়ে দেখো ধর্মরাজন। এদিকে শিব দুর্গা দুইজনেই আছিল, আমার কাছে হেসে হেসে কথা কয়ে ভালো। হরিশ্চন্দ্র রাজা, আমরা ব্রাহ্মণের ঘরে তোমার বউকে রেখেছিলাম আপনার যত্ন করে। বাহনে দেবতাই আকাশে বসিল, আকাশ থেকে পুষ্প বৃষ্টি পড়িতেছে ভালো। পুষ্পে পুষ্পে পুষ্পগ্রত হইল নির্মাণ, পুষ্পগ্রতে চেপে গেলাম জানান মতিমান। ছেলেটাকে মণিবরের হাতে তুলে দিলাম, রাজা করে দেবেন আমি আপনারে জানালাম। আমার কমণ্ডলে জল ছিল আমি হস্তে তুলে নিলাম, যত্ন করে ছেলের গায়ে ছিটাইয়া দিলাম। ছেলেই উঠে এসে যত্ন ছেলে করে হরি বল বলে ছেলে বেঁচে গেল। হাই দেখো দেখো হরিশ্চন্দ্র তোমারে জানাই। ছেলে আর নেব না, আর নেবে আর না? মুকুট নেব না, আর কিছু নেবে না? আর কিচ্ছু নেব না। মুকুটটা আমার ছেলের মাথায় পরিয়ে দিয়ে এই রোহিতাশ্বকে তুমি অযোধ্যা রাজা করে দাও। সত্যি আর আমরা আমি শৈবাকে নিয়ে বানপ্রস্থের দিকে গমনে করব। বানপ্রস্থের দিকে গমন করিব। কিছু দূর যখন চলে গেছে পুষ্পক রথে চেপে নারদ মুনির সামনে দাঁড়িয়েছে। হরিশ্চন্দ্র কোথায় যাবে? আমি বললাম স্বর্গে যাব। কি করেছো? আমি দান করেছি 2 হাতে। বলে তুমি আর স্বর্গে যেতে পারবে না, মরতেও নামতে পারবে না, কারণ দান করলে বলতে নেই। ডান হাত দান করলে বাঁ হাত জানবে না, আর বাঁ হাত দান করলে ডান হাত জানবে না। তুমি ভুল করেছো, দান করে বলে ফেলেছো তুমি এইখানে থাকবে। এটা সত্য নয়, এটা মর্ত নয়, এটাকে বলে কটক, যেখানে হরিশ্চন্দ্র শৈবা ভেসে বেড়ায়। আমি শৈবা থেকে গেলাম, বলো খাবার কোথায় পাবো? ওগো আমার নারদ মুনি, এ যে অসম্ভব। নারদ মুনি বললেন তোমরা খাবে, তোমরা পড়বে। যে রমণী খাবার তৈরি করে বসুমতীকে দেবে না, সেই খাবারটা তোমরা খাবে। নতুন বসন এনে যদি এক টুকরো ফেলে না দেয়, সেই বসন তোমরা পড়বে। আর শৈবা তুমি এসে আমার বাম পাশে বসো। আমি এখান থেকে একবার ডেকে দেখি, যখন ডাকলাম হে কৃষ্ণ তুমি একবার কৃপা করে আমাদের দর্শন দাও। গোবিন্দ এসে দাঁড়ালেন আমাদের সামনে। আমরা ঠাকুর তোমার এই রূপ আমি দেখতে চাই না। আমরা যেমন যুগলে আছি, তুমি তোমার রাধা রানীকে নিয়ে একবার যুগলে দাঁড়াও। হরিশ্চন্দ্র শৈবা দুজনে যেন যুগল দর্শনে
নবীন শ্যামের বামে নবীনা নবীন শ্যামের জয় গো হরি বল হরি বল হরি বল। বামে নবীনা সরি শ্যাম নব জলধর শ্যাম নব জলধর রায়ে নবীন রি গো নবীন শ্যামের বামে নবীনা সরি গো নবীন শ্যামের বামে দেখি কেমন মায়েরা নাচতে পারো। রাধে রাধে। একবার হলুদ হোক কেন